জামাত শিবির যখন বিএনপির সাথে, বিএনপি হলো তাদের রক্ষা কবচ। বিএনপি তাদের কোলে পিঠে করে বুকের ভিতর রেখেছে। সেই বিএনপির বিরুদ্ধে যখন তারা কথা বলে, যখন তারা বলে আজহারের মতো একজন যে পালায় গেছিল মালয়েশিয়া, কিন্তু এসে যখন সে বললো যশোরে গিয়ে যে এক দলকে একদল চোরকে তাড়িয়েছে, আরেক দল ডাকাতি শুরু করছে, ডাকাতকে প্রতিহত করা হবে। এই যে তাদের যে বক্তব্য, এবং জামাত ইসলামের পক্ষ থেকে স্লোগানও ছিল, তাদের পক্ষ থেকে স্লোগান তারা সরাসরি না দিলেও ওই স্লোগানে তারা পুলকিত হতো। কোনটা? সেটা হলো এই, নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমি এই স্লোগানের প্রতিবাদ করে বলেছিলাম, এই স্লোগান যে দিবে কোনো দেখাশোনার কোনো প্রয়োজন নেই, যে মুক্তি উচ্চারণ করবে তাকে ধরে জিব্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়া। আসলে আমি তো ঢাকার বাইরে আছি, তো আমি ভালো করে খবরগুলো দেখতে পাচ্ছি না, বা টেলিভিশন দেখার সুযোগ হচ্ছে না, জনগণের সাথে থাকতে সময় চলে যাচ্ছে। তবে মোটা দাগে যেটা বলতে চাই সেটি হলো যে এই যে 5ই অগাস্টের পর জামাত ইসলাম মনে করতেছে তার ক্ষমতা চলে আসে, এবং তারা এটা ভেবেই নিয়েছে এই সরকার তাদের, আগামী দিনে সরকার তারাই গঠন করবে। যে কারণে কতগুলো মৌলিক বিষয়ে যেখানে বিএনপির সাথে তাদের ঐক্যমত থাকার কথা ছিল সেই জায়গা থেকে সরে যাচ্ছে। যেমন নির্বাচনকে নিয়ে তারা কিন্তু বিএনপির সাথে দ্বিমত পোষণ করছে। তারা বলছে যে নির্বাচন সংস্কার আগে হবে, তারপরে বিচার হবে, তারপর নির্বাচন, যেটা আরো অনেকেই বলছে। এখানে তো বিএনপি যে ভাষায় কথা বলে, জামাতে তো সেই ভাষায় কথা বলার কথা। জামাতের কারণে বিএনপিকে বহু অসম্মানিত হতে হয়েছে। শুধু অসম্মানিত না, এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামাত ইসলামে দুইজনকে মন্ত্রিত্ব দেওয়ার কারণে এই 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 উত্তর উনি কোনোদিন দিতে পারবেন না। ওনাকে এই দায় বহন করতেই হবে। তো সেই জামাত এখন যদি বিএনপির বিরুদ্ধে কথা বলে, বিএনপির সংঘর্ষে আসে, এর চেয়ে তো আর করার কিছু নেই। তো একটা কথা আমি বলতে চাই যে জামাতের রাজনীতি জন্ম থেকেই তাদের রাজনীতি বিভ্রান্তিমূলক, এবং তারা কোনো সময় সঠিক সিদ্ধান্ত নেয়নি। তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে, পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে, সর্বশেষ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও তারা সঠিক সিদ্ধান্ত নেয়নি। এই দেশের মানুষের বিরুদ্ধে তারা সিদ্ধান্তটা নিয়েছে। এখন তারা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এই যে আন্দোলন মানে নির্বাচন থেকে দূরে ঠেলে দিয়ে ভাবতেছে তার দলটা গঠন করে আর একটু শক্তিশালী হবে, তারপর তারা রাষ্ট্রে ক্ষমতা যাবে, এই ভাবনাটার ভিতরে আছে। এই জায়গাও তারা ঠকে যাবে বলে আমি বিশ্বাস করি। কারণ জামাত শিবির যখন বিএনপির সাথে, বিএনপি হলো তাদের রক্ষা কবচ। বিএনপি তাদের কোলে পিঠে করে বুকের ভিতর রেখেছে। সেই বিএনপির বিরুদ্ধে যখন তারা কথা বলে, যখন তারা বলে আজহারের মতো একজন যে পালায় গেছিল মালয়েশিয়া, অত্যন্ত জনপ্রিয়, আমি তার বক্তব্য শুনতাম, কিন্তু এসে যখন সে বললো যশোরে গিয়ে যে এক দলকে একদল চোরকে তাড়িয়েছে, আরেক দল ডাকাতি শুরু করছে, ডাকাতকে প্রতিহত করা হবে, মানে বিএনপি উদ্দেশ্য করে। আমি সেদিনই ওনাকে উদ্দেশ্য করে বলেছিলাম যে এত সাহস যদি থাকবে তো পালিয়ে গেলেন মানুষের দেশে থাকতে পারেন নাই। এই যে তাদের যে বক্তব্য, এবং জামাত ইসলামের পক্ষ থেকে স্লোগানও ছিল, তাদের পক্ষ থেকে স্লোগান তারা সরাসরি না দিলেও ওই স্লোগানে তারা পুলকিত হতো। কোনটা? সেটা হলো এই, নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমি এই স্লোগানের প্রতিবাদ করে বলেছিলাম, এই স্লোগান যে দিবে কোনো দেখাশোনার কোনো প্রয়োজন নেই, যে মুক্তি উচ্চারণ করবে তাকে ধরে জিব্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়া যাবে, মামলা হলে আমার নামে হবে। এত বছর আন্দোলন করে, এত জীবন দানের পরে, এত কষ্ট করার পরে, জেল কাটার পর ম্যাডাম খালেদা জিয়ার মতো মানুষ চিকিৎসা নিয়ে যেতে পারলেন না, সেই দলকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের সাথে তারা তুলনা করে, তাদের তো আসলে কোনোভাবেই ক্ষমা করা উচিত না, এবং এটা মানা উচিত না বিএনপি। অন্য কিছু বিএনপির বিরুদ্ধে অনেক দোষ দিতে পারে, কিন্তু আওয়ামী লীগের সাথে একটা খুনি ফ্যাসিস্ট, তাদের সাথে বিএনপি প্রতীককে একই কাতারে ফেলবে, আর আমরা বসে বসে দেখবো বা শুনবো, এটা তো হতে পারে না। এর আরো কতগুলো বিতর্কিত বিষয় নিয়ে, যেমন বিভিন্ন ব্যাপারে এই যে আপনার হাট বাজার, এই সমস্ত নিয়ে অনেক কথা বলে, আমরা কিন্তু বলতে একবারও যাই না।
যে কোনটা যায় না, যে জামাত ইসলামের যে প্রতিষ্ঠানগুলি ছিল বা তাদের সমর্থিত প্রতিষ্ঠানগুলি ছিল, যেমন আপনার ব্যাংক, ইসলামী ব্যাংক, মিছিনা হসপিটাল, তারা তো কাউকে জিজ্ঞাসাও করে নাই, আইন আদালতের কাছেও যায় নাই। সরকারের পতন হয়ে গেছে, একবার সবগুলো ব্যাংক দখল করেছে, 8টা ব্যাংক দখল করছে শুনছি। আমি এখন ভালো জানি না, তো শুনছি ইসলামী ব্যাংকটা নিচেই আরো যেগুলি আছে, ইবনে সিনা হাসপাতাল এখন তাদেরই। তো এইটা হলো, আমি কি তাকে দখলদার বলবো? এইটা যদি দখলদার না হয়ে থাকে, দখল করা না হয়ে থাকে, দখলবাজি না হয়ে থাকে, তাহলে বিএনপি যে হাট বাজারগুলি বিএনপি ডেকে নিয়েছিল 2006 সালে, সেই বিএনপি যখন ক্ষমতা থেকে চলে গিয়েছে বা হয়েছে, পরের দিনই বিএনপি নেতাদেরকে পিটিয়ে হাট থেকে বের করে দিয়েছে, জিজ্ঞাসা করে নাই, আলাপও করে নাই। যে সমস্ত বাস স্ট্যান্ড গুলি বলেন, আপনার যাত্রাবাড়ি বলেন, গাবতলী বলেন, আপনার মহাখালী বলেন, এখানে বাস স্ট্যান্ড গুলি, এখানে স্বাভাবিকভাবে শ্রমিকের এখানে থাকে, বাসের সিরিয়াল দেওয়া থেকে শুরু করে এখানে তো একটা আছে নিয়ম কানুনের মধ্যে দিয়ে কেউ না কেউ পরিচালনা করে। যেই বিএনপি ক্ষমতা থেকে চলে গেছে বা ম্যাডাম খালেদা জিয়া পদত্যাগ করেছে, তখনই বাস স্ট্যান্ড গুলো থেকে পিটিয়ে আওয়ামী লীগ দখল করে নিয়েছিল। এখন সেই জায়গাগুলো আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ নেই, তো সেই জায়গাগুলো কে দেখবে? যে বাসের সিরিয়াল দেওয়া থেকে শুরু করে আধা যে কে দেখবে? কেউ না কেউ দেখবে। সেখানে বিএনপি আগে ছিল, সেখানে তারা গিয়েছে। এইটাকে যদি দখলবাজি বলা হয়, তাহলে ওইগুলি তো দখলবাজির মধ্যে পড়ে।